আজকে আমরা দেখাচ্ছি যে এই কই মাছের প্রজনন এবং তার থেকে কীভাবে বাচ্চা তৈরি হয় সেটা আমরা দেখাবো। এই কই মাছের যেটা প্রথাগতভাবে আমরা যেটা ইনজেকশনটা দিই, যেটা সন্ধে 6টা নাগাদ, এবং এর সাহায্যে এবং এই যে গ্লাস ব্রিডিং চেম্বার, যেখানে ছোটো চেম্বার যেটা বারবার বলি, এটা মোটামুটি 4 থেকে 6 ফুট। এই চেম্বারটা যেটা 6 ফুট লম্বা, 2 ফুট চওড়া, 1 ফুট হাইট, এবং এই জায়গায় যে খাঁচা আছে সে খাঁচার ভেতরে এই যে মাছগুলোকে দুধার দুধ রাখা গেছে, এবং তারা সেখানে প্রজনন যেটা ছেলে মেয়ে মাছকে ইঞ্জেকশন করে তার ভেতরে ছাড়া হয়, এবং এই অবস্থাতে এদের এই যে জলের যে শাওয়ারটা এখানে চালিয়ে দেওয়া হয়। এই অবস্থাতে মোটামুটি 6 ঘন্টা বাদে ওরা ডিম পারে। প্রথমের দিকে মানে যখন ওদের সেক্স প্লে হয় সেই সময় এদের সূত্ররস ছাড়ে, যে জায়গাটা থেকে আসতে গন্ধ পেতে পারবেন, এবং তাদের যে প্রজনন যে সাকসেসফুল হবে সেটা আগাম সেটা কিন্তু জানিয়ে দেয়। এবারে 6 ঘন্টা পরে যখন ডিম পাড়ে, সেই ডিমের কীভাবে সেটা ডিম থেকে কীভাবে বাচ্চাটাকে তৈরি হয়েছে সেই জিনিসগুলোকে একটু নিখুঁতভাবে আমরা এখানে দেখাচ্ছি। যে প্রথমেই যখন দেখাচ্ছে সেটা কিন্তু একটা নিষিক্ত ডিম, এবং সেই ডিমটা এরপরে কি হয়, সেখান থেকে যে জাইগোট ফর্ম হলো সে থেকে এবারে প্রথম ডিভিশন হয়ে, যেটা আমরা মানে কোষ বিভাজন বলি, সেরকম করে 2টো সেল, 4টে সেল, 8টা, তারপরে যেটা হচ্ছে 16টা, 16 থেকে এবার যেটা প্রায় 64টা হয়ে যায়, এবং এই যে পরপর হচ্ছে সেটাকে সেই অবস্থাটাকে এটা আমরা বাস্টুলার স্টেজ বলি। তারপরে এটা স্বাভাবিকভাবে এদের যে সময়গুলো যখন ভাগ হয় সেগমেন্টেশন, সেই জায়গায় একটা সময় গিয়ে ওদের গ্যাস্ট্রিলা হচ্ছে, এবং পরে যেটাকে হয়ে গিয়ে একটা এমব্রায়ো ফর্ম হয়, এবং এমব্রায়ো ফর্মটাও সুন্দরভাবে দেখা যায় যে সেখানে কিভাবে অ্যানিম্যাল পোল থেকে মানে শুরু হয়ে ভেজিটেবল পোল দিকে যায়, এবং সেই সময় তাদের বাচ্চাটা তৈরি হয়, এবং সেখান থেকে স্বাভাবিকভাবে এদের মোটামুটি হ্যাচিং হতে 12 ঘন্টা 14 ঘন্টা এটা লেগে যায়। এই হ্যাচিংয়ের পরে সেটাকে যখন আমরা রাখি, সেই হ্যাচলিংগুলো ইয়ক স্যাক যখন অ্যাবজর্ব করে যায় তখন তাকে আমরা সেটাকে খাদ্য প্রয়োগ করি, ইয়ক স্যাক অ্যাবজর্ব হয়ে যায়, এবং স্বাভাবিকভাবে এদের প্রথম অবস্থায় আমরা ডিমের কুসুম যেটাকে জলে গুলে নিয়ে এটাকে ছেঁকে নিয়ে আমরা এটা খাওয়াই, স্টার্টার ফুড হিসাবে এটা আমরা সাধারণত দিয়ে থাকি। আবার ছোটো ইনফোসিডিয়া এরা খায়, তবে ডিমের কুসুম প্রয়োগ করলে সেটাকে অনেক সময় সাবধানতা নিতে হয়, সেটা আমরা আলোচনা করেছি। এবং এই যে একটা ছোটো চেম্বারে এই কই মাছের প্রজনন, সেটা কিন্তু এই আমরা মার্চ এবং এপ্রিল থেকে যেটা শুরু হয়ে যায় এটাকে আমরা করতে পারি, এবং এক একটি কই মাছ থেকে যেটা আমরা বলি যে প্রায় এরা মানে 40,000 থেকে 60,000 পর্যন্ত এরা ডিম দেয়, কারণ এক একটা কই মাছের ওজন প্রায় 100 গ্রামের কাছাকাছি এই অবস্থায়। এবং তাদের যে ডোজটা দেওয়া হয় সেটা অনেকেরই হয়তো এটা জানা হয়ে গেছে, যেটা এর ক্ষেত্রে পুরুষ মাছের ক্ষেত্রে 0.25 ml পার কেজি, এবং স্ত্রী মাছের ক্ষেত্রে যেটা 0.4 ml থেকে ম্যাক্সিমাম যদি লাগে 0.5 ml পার কেজি দিলে এটা কিন্তু প্রজননটা হয়ে যায়। এইভাবে আমরা কিন্তু ছোটো চেম্বারে কই মাছের প্রজনন আমরা করতে পারি, এবং এখানে যে বাচ্চাটাকে সঠিক সময়ে যদি আমরা জানি যে কোন সময় এরা করছে, প্রজনন করছে, এবং সেই সময় যে দিকগুলো দেখা যায় যে জলের কোয়ালিটি ঠিক রাখতে হবে, এবং তাতে কিনা এই বাচ্চাগুলো মর্টালিটিটা কম হবে, এবং তাকে সঠিক খাবার দিয়ে তাকে সঠিকভাবে পরিষ্কার করলে সেই বাচ্চার পরিচর্যা করে আমরা কিন্তু এই কই মাছের যে বাচ্চা এটা উৎপাদন আমরা করতে পারি। আশা করি এই আলোচনা আপনাদের ভালো লাগবে, এবং এটা আপনারা নিজেরা অতি সহজ পদ্ধতিতে দেখুন, একটা ছোট্ট চেম্বারে যেভাবে এটা করা সম্ভব সেরকম আপনারা করতে পারেন। এটা আমরা যেভাবে করি যে বিভিন্ন রকম মডেল দেখেছি, তাতে ম্যাক্সিমাম 4 ফুট হলেও এটা হবে, 4 ফুট 2 ফুট 1 ফুট, এইটা কিন্তু যেটা বলেছি যে 6 ফুট আর 2 ফুট বা 1 ফুটে এটা করা আছে। এবং এখানে খরচার ভিতরে মূলত এখানে এই যে দেখুন এখানে যেটা রয়েছে একটা সাবমার্সিবল পাম্প, যার সাহায্যে জলটাকে এখানে ঘোরানো হচ্ছে, অর্থাৎ একই জলটাকে বারে বারে ব্যবহার করা হচ্ছে, এবং প্রজননের সময় জলটাকে আর পরিবর্তন করার কোনো দরকার নেই। এইভাবে আমরা কিন্তু এটাকে প্রজনন করতে পারি, এবং এই চেম্বারে রেখে আমরা যদি আমরা চাই এখানে হ্যাচিং করা, হ্যাচিংয়ের পরে সেটা পরবর্তী দশাটা যেটা স্পন পর্যন্ত রাখা, এবং স্পনের পরেও ফ্রাই পর্যন্ত এখানে আমরা তৈরি করতে পারি। আর যদি এটাকে আমরা অন্য জায়গায় সরিয়ে নিই তাহলে একই চেম্বার কিন্তু বারে বারে আমরা এই প্রজননের কাজে ব্যবহার করতে পারবো।